কাকা বাবু, আপনি একা এখানে এসে বসে আছেন যে? বাকিরা কই? এক্ষুনি তো স্বাগতা দিদিরা চলে আসবে। আচ্ছা কাকা বাবু, কাল আমরা চলে যাওয়ার পর ম্যাডাম কিছু বলছিলেন? নিশ্চয়ই খুব ঝামেলা হয়েছে। কিছু হয়েছে নাকি কাকাবাবু? আপনি আপনি কোনো কথা কেন বলছেন না? সব ঠিক আছে তো? দা ভাই, এসে গেছিস তোরা? কিছু হয়েছে নাকি? কোনো সমস্যা হয়েছে কাকাবাবুর? উনি কথা কেন বলছেন না? ও বাবা তো নৃসিংহ পুজোর আগে মৌন থাকেন। ওই কি সব দিনক্ষণ আছে রাজবাড়ির, সেই সময় নাকি মৌন থাকতে হয়। আমিও কালকেই শুনলাম। সকাল সকাল বাবা নৃসিংহদেবের মন্দিরে গিয়ে ব্রত নিয়ে এসেছে। বলছি শোন দা ভাই, ফোন এসেছিল, কোর্টের অফিসিয়ালরা আসছেন আর স্বাগতা ম্যাডামও আসবেন। সবার উপস্থিতিতে ব্লাড স্যাম্পল কালেক্ট করা হবে ডিএনএ টেস্টের জন্য। হ্যাঁ, স্বাগতা দিদি তো আমাকেও ফোন করেছিল। বলছি বলছি কালকে আমরা চলে যাওয়ার পরে রাতে আদিত্যদা তোমায় কিছু বললো? বিশেষ কিছু বলেনি ফুলকি, তবে কালকেও ঘরেই ছিল আর ব্যবহারও ভালোই করেছে। আমি বাবা আর আদি একসাথেই ডিনার করেছি, তারপর বাবা ঘরে চলে গেলেন। যাক, তুই ঠিক আছিস সেটাই অনেক। ম্যাডাম বোধহয় ভাবতেও পারেননি যে এইভাবে ডিএনএ টেস্টটা হবে। ওই তো ওনারা এসে গেছেন। আসুন আসুন আসুন। যার ব্লাড স্যাম্পল কালেক্ট করা হবে উনি এখানেই আছেন। বাড়ির সকলকে ডাকুন, সকলের উপস্থিতিতেই স্যাম্পল কালেক্ট করা হবে। আর উইটনেস হিসাবে ফ্যামিলির দুজনের সই লাগবে। এই তো সবাই এসে গেছে। হ্যাঁ, আমার মা আসছেন। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তবে আপনারা আপনাদের মতো কাজ শুরু করতে পারেন। দিন আমাকে পেপারসগুলো দিন, আমি সাইন করে দিচ্ছি। আমি ফুলকি দাসের লয়ার। আপনারা শুরু করুন। স্যার, ভালো করে দেখুন কাকাবাবুকে, কেমন যেন পাথরের মতন হয়ে গিয়েছে। কাল তো অন্যরকমের লাগছিল। কে জানে, মৌনব্রত নিয়েছে নাকি? স্যার, কাকাবাবুর চোখ মুখের ভাব একদম পাল্টে গিয়েছে। মৌনব্রত নিলে এরকম হয় নাকি? জানি না, আমার কোনো আইডিয়া নেই। তুমি নিয়ে দেখো না, ভালোই হবে। 2 মিনিট চুপ থাকবে অন্তত। অমনি না, আমি আর কিছু বলবোই না।